আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অ্যারে সর্ট দেখব। অ্যারে যেহেতু এমন একটা ভেরিয়েবল যেখানে নাম্বার অফ এলিমেন্টস থাকে, অনেকগুলো আইটেম থাকে অ্যারের আইটেম, সেই আইটেমের ভিতরে হচ্ছে আমাদের সর্ট করার প্রয়োজন হতে পারে। এটা হতে পারে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজানো, হতে পারে হচ্ছে যে নাম্বার, সেই নাম্বার হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে যে আমাদের কাজ করার জন্য অনেক সময় প্রয়োজন হয়, আমরা সেই বিষয়গুলোই এই ভিডিওতে দেখব। তো ফর এক্সাম্পল মনে করেন যে আমার একটা অ্যারে আছে, লেট মনে করেন যে এবিসি নামে আমার একটা অ্যারে আমি তৈরি করি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমার আছে এ, এখানে আছে সি, এখানে আছে এখানে আছে হচ্ছে মনে করেন জেড, এখানে আছে ডি, এখানে আছে কিউ, এরকম একটা নাম্বারের জাস্ট এটা ছোট্ট একটা উদাহরণের জন্য। এখন যদি এটাকে আমরা সর্ট করতে চাই, সেক্ষেত্রে এখন এটা আমাদের তো ডিফল্টভাবে আছে। আমি কনসোলে যদি এটা প্রিন্ট করি, আমার এবিসিটা প্রিন্ট করলাম, ওকে। এরপরে আমি কনসোলে আমরা দেখব যে অ্যারেতে আমরা দেখতে পাচ্ছি এবিসি জেড যেভাবে আছে এভাবেই আছে, ওকে। এখন আমরা কোনো অপারেশন করিনি, তো আমরা যদি এটাকে অ্যারে ডট সর্ট দেই, এবং সর্ট যেহেতু একটা মেথড, সেভ করলাম। এবার দেখুন আমাদের নাম্বারটা কি হচ্ছে এ সি ডি কিউ জেড, এইভাবে সেটেল হয়েছে। এখন আমার যদি এই অ্যারের ভিতরে যদি আমার কোনো একটা এরকম এবিসিডি দিয়ে আমি এক্সাম্পল দিলাম, যে এরকম যদি থাকতো, যেমন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, এভাবে যদি থাকতো, সেক্ষেত্রে দেখেন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, তাহলে সাধারণত এ আগে আসবে, তাহলে অ্যাপেল আসবে। ওইটা যদি আমি সেভ করি, দেখেন কি আসতেছে, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। আমরা এটা বুঝতে পেরেছি। আমরা ডকুমেন্ট রাইট দিয়ে আমাদের ইস্যু প্রিন্ট করি, এই যে ব্যানানা, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, এভাবে হচ্ছে আমরা আনতে পারি, ওকে। আশা করি তাহলে আমরা ডট সর্টের মাধ্যমে সর্ট যেটা করে সেটা হচ্ছে এই লেখার ভিতরে ঢুকে সর্ট ফাংশনটা প্রত্যেকটা এলিমেন্টে যায় এবং তার ভিতরে অ্যালফাবেটিক্যালি এটা সাজিয়ে দেয়। তো অ্যাপেলকে আগে আনবে সাধারণত, তারপর ব্যানানা, তারপর হচ্ছে ম্যাঙ্গো, তারপর অরেঞ্জ, এভাবে হচ্ছে করবে। এখন যদি আমরা উল্টা মানে অ্যাসেন্ডিং, এবার যদি ডিসেন্ডিংভাবে আমরা সর্ট করতে চাই, অর্থাৎ শেষেরটা আগে আসবে এবং আগেরটা পরে যাবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা বুঝলাম এই সর্ট মেথড যখন আমরা কল করব তখন আমাদের মেইন অ্যারেকে সে চেঞ্জ করে দেবে। তো এরপরে আমরা সর্ট করলাম, এরপরে যদি আমরা এটাকে উল্টা দিক থেকে সর্ট করতে চাই, অর্থাৎ ডিসেন্ডিং ওয়েতে, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো রিভার্স। আমরা যদি রিভার্স মেথডটা কল করি, খেয়াল করেন তাহলে কী হচ্ছে, অ্যাপেল সবার শেষে গেছে, ব্যানানা আগে, ম্যাঙ্গো পরে, তারপর অরেঞ্জ, এইভাবে চলে এসেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা রিভার্সও করতে পারি, ওকে। এখন এখানে যেটা আমরা দেখলাম যে এই সর্টটা কি করতেছে, সে মেইন অ্যারেকে চেঞ্জ করতেছে। এখন যদি আমরা চাই যে মেইন অ্যারেকে চেঞ্জ করবে না, একটা জিনিস সর্ট হয়ে সে নতুন আরেকটা অ্যারে তৈরি করবে, সেটার জন্য একটা ফাংশন আছে। আমরা সেই ফাংশনটা কুইক ঝটপট দেখে ফেলি, এটা কপি এখানে কমেন্ট করে রাখলাম। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, সেটার জন্য যেহেতু নতুন একটা ভেরিয়েবল সেভ হবে, তাহলে লেট নিউ সর্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম এবং সেখানে হচ্ছে আমি অপারেশনটা চালাবো। আমাদের ভেরিয়েবল
ডট আমরা যদি লিখি টু সর্টেড SORTED সর্টেড যদি আমরা লিখি, আমি ফাংশনটা যদি কল দিয়ে দিই, খেয়াল করুন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবলটা কনসোল ডট লগে হচ্ছে আমি নতুনটা দিলাম এবং ডকুমেন্ট ডট রাইটে হচ্ছে আমরা এটা দিলাম, তাহলে দুইটাই বোঝা যাবে। খেয়াল করুন, তাহলে আমরা যেটা করলাম টু সর্টেডের মাধ্যমে সে কি বলেছি যে এটা নতুন আমাদের মেইন অ্যারেকে চেঞ্জ করবে না, নতুন একটা ভেরিয়েবলের ভিতরে সে সর্ট হবে বা নতুন একটা অ্যারে তৈরি করবে। তাহলে এখানে যদি আমরা কনসোলে দেখি, দেখেন ব্যানানা অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, এটা নতুন এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করেছি। এবং দেখেন মেইন অ্যারেটাকে হচ্ছে আমি ডকুমেন্টে প্রিন্ট করেছি আমাদের ব্রাউজারে, সেখানে দেখেন এটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু টু সর্টেডের কারণে নতুন একটা তৈরি হয়ে আমরা কনসোলে সেই প্রিন্টটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে যদি আমরা টু সর্টেড দিয়েছি, এর উল্টাটা যদি আমরা উল্টাভাবে সর্টটা চাই, সেক্ষেত্রে দিতে হবে টু রিভার্স। টু রিভার্স যদি আমরা দেই, সেক্ষেত্রে দেখেন নতুন একটা অ্যারে তৈরি হলো। এটা ভুল আসছে না, ঠিক আছে। ওকে, টু রিভার্স করতে গেলে আগের মতোই করতে হবে, টু সর্টেড করে তারপরে আমাকে যেটা করতে হবে এইটাকে আবার রিভার্স করে দিতে হবে। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম যে টু রিভার্সটা যদি আমরা দেখতে চাই আর টু সর্টেড করে এইটা যেহেতু নতুন একটা অ্যারে দেয়, তাহলে লেট রিভার্স নামে আমি একটা অ্যারে নিলাম এবং এটাকে আমি আবার প্রিন্ট করি আমাদের বিষয়ে। দেখেন প্রথমে কি হয়েছে, সর্টেড করেছে, সর্টেড করার মাধ্যমে এটা ঠিক হয়েছে। এরপরে আমি এটাকে সেটাকে আবার রিভার্স করলাম, রিভার্স করলে নতুন অ্যারেতে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, এবং এটাকে কল করলে আর হচ্ছে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। আচ্ছা, তাহলে আচ্ছা, তো আমরা যখন রিভার্স করলাম, আমরা দেখেন এই যে এটাকে যখন রিভার্স করলাম, খেয়াল করেন তখন আমাদের কি আসছে, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল। তো এইভাবে হচ্ছে আমরা রিভার্স করে, অর্থাৎ প্রথম সর্ট করে তারপর রিভার্স যদি করি, সেক্ষেত্রে এই টু সর্টেড এবং টু রিভার্স মূলত তারা হচ্ছে নতুন একটা অ্যারে রিটার্ন করে, যেটা সর্ট এবং রিভার্স করে না। এটাই হচ্ছে তাদের ভিতরে পার্থক্য। এরপরের ভিডিওতে আমরা নিউমেরিক সর্টটা দেখব।